আমরা অবশ্যই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। আমাদের ছাত্রদেরকে ছাত্র হতে দিতে হবে, ছাত্র থাকতে দিতে হবে। আমাদের শিক্ষকদেরকে শিক্ষক থাকতে দিতে হবে। আমাদের সময় এই রকম নির্বাচন আমরা কল্পনাও করতে পারিনি। আপনারা যে তথ্যগুলো এখানে উপস্থাপন করেছেন তার ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আর বেশি আলোচনার প্রয়োজন নেই। এবং আমাদের ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বক্তব্য দেবেন এবং একই সাথে বিএনপির জ্যেষ্ঠ নেতা তিনি বক্তব্য দেবেন, তার বক্তব্য আমরা শুনবো। তো আমি সামান্য একটু যুক্ত করতে চাই। তো আমরা অবশ্যই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই এবং গণতান্ত্রিক উত্তরণ চাই, এবং এই জন্যই কতগুলো সংস্কার চাই। এবং এই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আমরা এক জায়গায় আসার চেষ্টা করছি এবং এগুলোর একটা উদ্দেশ্য হলো স্বৈরাচার আবার যেন ফিরে না আসে। তো আমার মনে হয় স্বৈরাচারকে আবার যাতে ফিরে না আসে আরেকটা সংস্কার আমাদের দরকার। এবং এই সংস্কারটার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে না, আমাদের নতুন করে ঐক্যমত্য পৌঁছতে হবে না। ঐক্যমত্য আছে এবং এটা আইনেও আছে, এটা শুধু বাস্তবায়ন দরকার এবং এই জন্য শুধু সদিচ্ছা দরকার আমাদের বিশেষত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। আমি বলছি যে আজকের প্রেক্ষাপটে আমাদের ছাত্রদেরকে ছাত্র হতে দিতে হবে, ছাত্র থাকতে দিতে হবে। আমাদের শিক্ষকদেরকে শিক্ষক থাকতে দিতে হবে। আমরা যেন ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে যেন রাজনীতিবিদে পরিণত না করি। এবং এটাই ঘটছে এখন, এবং এটাই দেখছি আমরা জাহাঙ্গীরনগরে যেটা ঘটছে। এই যার কাজ সে না করে অন্যরা সেই কাজ করতে গিয়ে আমাদের ছাত্ররা এবং আমাদের শিক্ষকরা রাজনীতি করতে গিয়েই আজকের যে জটিলতার সৃষ্টি হয়েছে এবং আরও জটিলতার সৃষ্টি হবে, এবং এটার সমাধান করা দরকার। এবং এটা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছেন, রাজনীতিবিদ আছেন, ছাত্ররা আছেন, শিক্ষকরা আছেন, আরও অনেকে আছেন। প্রত্যেকের এক একটা ভূমিকা আছে। আমরা যদি একের ভূমিকা অন্য করতে যাই তাহলেই সমস্যা। যেমন আমরা আমাদের নিজেদের দিকে যদি তাকাই, আমাদের নাক আছে, আমাদের কান আছে, আমাদের মুখ আছে, হাত আছে, প্রত্যেকটা একটা ভূমিকা আছে। আমরা যদি নাক দিয়ে খেতে যাই তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক তেমনিভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে দিয়ে, আমরা শিক্ষকদেরকে দিয়ে আমরা রাজনীতি করানোর চেষ্টা করছি। লেজুর ভিত্তিক ছাত্র, লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি সৃষ্টি করার মাধ্যমে, এবং যার ফলে আজকে ভয়াবহ জটিলতা সৃষ্টি হয়েছে। এবং এটার মাসুল আমরা দিচ্ছি। এর ফলে আমাদের শিক্ষার মানে ব্যাপক ধস নেমেছে। এবং আমরা অনেকে এখানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাচ্যের অক্সফোর্ড, সেই প্রাচ্যের অক্সফোর্ডে 70 বছর পরে আমরা একজন কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বিজ্ঞানী তৈরি করতে পারিনি। এবং শুধু তাই নয়, আমরা কি জন্য পরিচিত, আমরা কিন্তু জ্ঞান বিজ্ঞানের দিক থেকে আমরা সেখানে উৎকর্ষ সাধন করেছি, আমরা উচ্চ পর্যায়ে গিয়েছি, সেই জন্য কিন্তু আমরা পরিচিত নই। আমরা পরিচিত আমাদের তরুণদের, আমাদের ছাত্রছাত্রীদের আত্মত্যাগের জন্য, ছাত্র রাজনীতির জন্য। ছাত্ররা যে অসাধারণ কাজ করেছে অবশ্যই তার জন্য আমরা গর্ব করতে পারি। আমি নিজেও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম 60-এর দশকে, নিশ্চয়ই আমরা গর্ব করতে পারি। তাদের নিশ্চয়ই ছাত্রছাত্রীরা এই গণ অভ্যুত্থানে যে অবদান রেখেছে তার জন্যও তারা গর্ব করতে পারে, এবং তাদের অবদান স্বীকৃতি দেওয়া দরকার। কিন্তু তারা যে বিরাট অবদান রেখেছে, তার মানে তাদেরই কি এই কাজটা করার কথা? এই কাজটা তো করার কথা আমাদের রাজনীতিবিদদের। তার মানে তাদের অবদান আমরা স্বীকৃতি অবশ্যই দিচ্ছি। তো তার মানে আমাদের রাজনীতিবিদরা তাদের যথাযথ অবদান দিতে পারছে কিনা সেই প্রশ্ন এসে যায়। তো আজকে এইসব মাসুল আমরা দিচ্ছি, আরো অনেক দিকে আমরা মাসুল দিচ্ছি। জাহাঙ্গীরনগরের যে ঘটনাগুলো ঘটছে এখন, যে কয়েকজন শিক্ষক পদত্যাগ করেছেন, তারপরে নির্বাচন বর্জন করেছেন। আমি যখন ছাত্র রাজনীতি করেছি 60-এর দশকে, আমাদের সময় এই রকম নির্বাচন আমরা কল্পনাও করতে পারিনি। আমরা নির্বাচন হয়েছে হলে হলে, এবং আমরা কোনো রকম এরকম ঘটনায় হাজার পর্যবেক্ষক, হাজার না, শত পর্যবেক্ষক, এই টিভি ক্যামেরা, এইরকম ঘটা করে যেমন একটা জাতীয় নির্বাচন হচ্ছে। এটা তো হওয়ার কথা নয়। এবং এটা করতে গিয়েই কিন্তু আমরা আজকে জটিলতা সৃষ্টি করতে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি, রাজনীতিতে জটিলতা সৃষ্টি করছি। আমাদের শিক্ষকদের
পাঠদান করার কথা, আমাদের শিক্ষকদেরকে কি করার কথা, জ্ঞান সৃষ্টি করার কথা গবেষণার মাধ্যমে। আমাদের শিক্ষকরা কি করেন, রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন, এবং তারা তারা এখন আর শিক্ষক নিয়োগ হয় না, এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়োগ হয়, ভোটার নিয়োগ হয়, ওই লাল দলের নীল দলের জন্য ভোটার নিয়োগ হয়, এবং আমার পরিবারও তার মাসুল দিয়েছে, তার ভুক্তভোগী আমরাও হয়েছি। তো এর থেকে যদি আমরা উত্তরণ না ঘটাতে পারি, তাহলে আমাদের রাজনীতিও ভালো চলছে না, ভালো চলবে না, এবং আমাদের এই শিক্ষাঙ্গনও ভালো চলছে না। এবং এই কাজটা আমাদের রাজনীতিবিদরাই অলরেডি অর্ধেক করে ফেলেছে, বাকিটুকু করার বাকি আছে।